জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বাংলাদেশে। বিগত আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক ও আইনিভাবে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির, হেফাজত ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া গণ অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে চলমান থাকে বিকেল 4টা পর্যন্ত। শুক্রবার জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন ফোয়ারার সামনে সমাবেশ শেষে মিছিলসহ শাহবাগ মোড়ে এসে অবস্থান করে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করে। শুক্রবার দিন গড়িয়ে রাত যায়, কিন্তু শাহবাগের অবস্থানে অনড় থাকে আন্দোলনকারীরা। আন্দোলন চলাকালে শাহবাগেই আছর এবং মাগরিবের নামাজ আদায় করে হাজার হাজার মানুষ। ইসলামী ছাত্র শিবির, নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শাহবাগের চারপাশে অবস্থান করে কাঁটাতার দিয়ে শাহবাগের চারপাশের যান চলাচল বন্ধ করে দেয়। শুক্রবার রাত 1টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করছে আন্দোলনকারীরা। তাদের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। শনিবার ঢাকাসহ সারা দেশে যেসব স্থানে জুলাই আন্দোলন হয়েছিল প্রতিটি স্পটেই ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। এরই মাঝে সারা দেশে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। অন্যদিকে আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আগামীকাল জোহর শাহবাগে মার্চ টু শাহবাগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলও এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশগ্রহণের কথা জানিয়েছে। আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে হত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।